15টি বছর ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে আমার সাতক্ষীরা জেলার মানুষদের। ইসলামী আন্দোলনের কর্মীদের বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছে। মানুষদেরকে ঘর থেকে বের করে পুলিশ বলেছে দৌড়াও, পেছন দিক থেকে গুলি করা হয়েছে। এত ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, 4 দেওয়ালের মধ্যে বন্দী, এত ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড, তারপরেও 2 জন 4 জন 5 জন 10 জন ইউনিট বৈঠক করা বন্ধ করে নাই। ইসলামী আন্দোলনের কার্যক্রম সচল লেগেছিল, ময়দান ছয় নাই। কারণ তারা জানে ইমানদারের ময়দান ছয় না, বীরের যাত্রা ময়দান ছয় না, কাপুরুষের যাত্রা ময়দান ছয়, মুনাফিকের যাত্রা ময়দান ছয়, বিপদ আপদ দেখে মুমিনের ময়দান ছয় না, মুনাফিকের বাচ্চার ময়দান ছয়। বলেন বলে বলে صدقت يا ربنا. حدثنا موسى بن إسماعيل حدثنا همام قال أخبرني قتادة عن صفوان بن محرز المازني قال بيننا أنا أمشي مع ابن عمر رضي الله تعالى عنهما آخذ بيده إذا عرض رجل فقال كيف سمعت رسول الله صلى الله عليه وسلم في النجوى؟ فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله يدني المؤمن فيدعو عليه كنانا ويستره فيقول تعرف ذنب كذا تعرف ذنب كذا فيقول نعم يا ربي حتى إذا قرره بذنوبه ورأى في نفسه أنه هلك قال سترته عليك في الدنيا وأنا أغفرها لك اليوم فيعطى كتاب حسناتي. وأما الكافر والمنافقون فيقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا रब के तुम्हार दिन की तुम्हार रसूल तुम्हार के ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে রবকে তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে প্রস্তুতি নাও সেই যাবের লাগি কোরআন পড়ো হাদিস পড়ো ইসলামের পর থাকি সেথায় আমার রাসূল বিনে শান্তি না মিলিবে রবকে তোমার দিন কি তোমার রসূল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে আল্লাহুম্মা
سيدنا لا إله إلا الله বাইরে যে সমস্ত ভাইরা আছেন মেহরবানি করে অল্প কিছু সময় কথা বলবো, সবাই মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। হতে পারে এটা আমার আপনার জীবনের শেষ মাহফিল, সেজন্য মেহরবানি করে বাইরে যারা অযথা ঘোরাফেরা করছে, এটা নাজাতের ওসিলা হয়েও যেতে পারে, আল্লাহ চাই। সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতায় আমাদের রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার অন্তর্গত বাইতুল আকবার জামে মসজিদের উদ্যোগে করমখালী ঈদগাহ ময়দানে পঞ্চবার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2024। আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ জহিরুল হক খান সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আস্তাগফিরুল্লাহ। আপনারা কি কষ্ট পেয়েছেন? বেজার হয়েছেন? আমি তো অপরিচিত মুখ না, মানে বছর আসছে না। আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি গোলাম কবির আসগারী সাহেব। আল্লাহ তাআলা ওনার হায়াতে আমলে ইলমে বারাকা দান করুন, আমিন। আর আলোচনা করেছেন বন্ধুবর মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ কাউসার আলম, হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব। সকল উলামায়ে কেরামদের কণ্ঠকে আমৃত্যু পর্যন্ত কোরআনের জন্য কবুল করুন, আমিন। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক মাওলানা মোহাম্মদ মুবারক হোসেন, প্রিয় ভাইকে আল্লাহ কবুল করুন। অন্যান্য হযরত উলামায়ে কেরাম, ফাদালায়ে আযম, সামনে ধরির আসনে উপবিষ্ট অত্র এলাকার দিনদার ইমানদার মুত্তাকি মুসলমান ভাই এবং বাবাজিরা, পর্দার আড়ালে পর্দাসীনতা সম্মানিত মা এবং বোনেরা, সকলকে আন্তরিক মুবারকবাদ অভিনন্দন জানাচ্ছি। শুকরিয়া আদায় করি সেই রবের দরবারে যিনি গভীর রজনীতে আরামের বিছানাকে হারাম করে দিয়ে কোরআনের মজলিসে আসার বসার সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলার জন্য আমরা শুকরে বসছি আলহামদুলিল্লাহ। এখানে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? আসার বসার সুযোগ দিয়েছেন কে? সবাই শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন, আসার বসার সুযোগ দিয়েছেন কে? আল্লাহর জন্য পড়ছি আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে পড়তে হবে আল্লাহু আকবার।
শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। খুশি হলেন কে? আল্লাহ। সর্বাবস্থায় আমরা খুশি করতে চাই কাকে? দরুদ ও সালাম বর্ষিত হোক নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, ইতিপূর্বে একটা মাহফিলের আয়োজন করার জন্য, পারমিশন নেওয়ার জন্য কতবার থানায় যাওয়া লাগতো, কতবার নেতার পায়ে ধরা লাগতো। কথা বলেন না? সেই দিন কি এখন আর আছে? হ্যাঁ, আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গেলে আগে আমাদেরকে কান পড়া দেওয়া হতো, হুজুর এই কথা বলা যাবে না, সেই কথা বলা যাবে না, আমার দল কিন্তু ক্ষমতায়, উল্টা পাল্টা বলতে কিন্তু খবর আছে। এমন পর্যন্ত আমরা দেখেছি ওলামায়ে কেরামদের গায়ে পর্যন্ত হাত উঠিয়েছে। আজকে আমরা তাদের সুরে বলতে চাই, কোথায় তোমরা? বারে বারে তোমরা বলতে খেলা হবে খেলা হবে, তোমরা ময়দান ছেড়ে কেন পালিয়েছো? কথা বলেন না কেন? বারবার তোমরা বলতে খেলা হবে খেলা হবে, তোমরা কেন ময়দান ছেড়েছো? 15টি বছর ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে আমার সাতক্ষীরা জেলার মানুষদের। ইসলামী আন্দোলনের কর্মীদের বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছে। মানুষদেরকে ঘর থেকে বের করে পুলিশ বলেছে দৌড়াও, পেছন দিক থেকে গুলি করা হয়েছে। এত ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, 4 দেওয়ালের মধ্যে বন্দী, এত ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ড, তারপরেও 2 জন 4 জন 5 জন 10 জন ইউনিট বৈঠক করা বন্ধ করে নাই। ইসলামী আন্দোলনের কার্যক্রম সচল লেগেছিল, ময়দান ছাড়ে নাই। কারণ তারা জানে ইমানদাররা ময়দান ছাড়ে না, বীরের জাতরা ময়দান ছাড়ে না, কাপুরুষের জাতরা ময়দান ছাড়ে, মুনাফিকের জাতরা ময়দান ছাড়ে, বিপদ আপদ দেখে মুমিনরা ময়দান ছাড়ে না, মুনাফিকের বাচ্চারা ময়দান ছাড়ে। ইমানদারেরা ময়দান ছাড়ে না, ইমানদারেরা মরার ভয় করে না, কারণ তারা জানে জীবন দান করার মালিক কে? আল্লাহর নির্দেশ ছাড়া কোন প্রাণীর জান কেউ কি কেড়ে যেতে পারবে? জোরে বলেন, পারবে? এই যে সুন্দর সুযোগ, এই যে ব্যবস্থা যিনি করে দিলেন তিনি কে? ওই আল্লাহর জন্য আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। সরাসরি আলোচনায় চলে যায়। আমার নবীর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছিল, তার মধ্যে বড় বড় 3টা ষড়যন্ত্র হয়েছিল। কেন হয়েছিল এটা আগে জানার চেষ্টা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পৃথিবীতে একটা মিশন দিয়ে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়া'সিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আয়াত মোহাম্মদ দিয়ে পড়া ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ ইউবাল্লিগু তাবলীগান ফাহুয়া মুবাল্লিগ, তুমি মানুষের নিকটে তাবলীগ করো। হে আমার দোস্ত, হে আমার পয়গম্বর, মানুষের নিকটে যাও। কেন যাবে? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে ওহীর মাধ্যমে যে কোরআনে কারীম আমি আল্লাহ নাজিল করেছি, বার্তা তুমি মানুষের কাছে পৌঁছায় দাও।